সংবিধানের বড় পিলার স্ট্যাম্প লাগিয়ে দিল। আমি এখান থেকে আবেদন করব অবিলম্বে সাবিনা ইয়াসমিন সহ চক্রান্তকারীদের গ্রেফতার করা হোক। এনআইএ অথবা সিবিআই তারা যে চার্জ নিয়েছে সময় ডিলে না করে, এভিডেন্স যেহেতু নষ্ট হবে, কালকে গাড়ির কাঁচ ভেঙেছে, আগুন লাগিয়েছে, এবং আমরা দেখেছি আরজি করের ক্ষেত্রে 5 দিন পরে এভিডেন্স নষ্ট করা হয়েছে। সুপ্রিম কোর্ট যেহেতু বলে দিয়েছে আজ রাত্রি 12টার মধ্যে এই কেস কালিয়াচক থানাকে হ্যান্ড ওভার করে দেওয়া উচিত, এনআইএ অথবা সিবিআই, যেটা মহামান্য কোর্ট ঠিক করে দিয়েছে তাকে, এবং অবিলম্বে এদের হেফাজতে নিয়ে এই রাষ্ট্রবিরোধী মৌলবাদী সংবিধান বিরোধী শক্তিকে নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হোক। এবং অবশ্যই সাবিনা ইয়াসমিন তিনি প্রার্থী হলে আইনের ঊর্ধ্বে যাবেন, যা খুশি করতে পারবেন, এটা নয়। কিছুদিন আগে বিহারে দেখেছেন নীতিশজির রাজত্বে নির্বাচন চলাকালীন একটি ঘটনাতে জেডিইউর একজন প্রার্থীকে গ্রেপ্তার করেছিল নীতিশজির প্রশাসন। এটাকেই বলে সুশাসন, এটাকেই বলে গভর্নেন্স। আমরা চাইব এদের বিরুদ্ধে কঠিনতম ব্যবস্থা গ্রহণ করা হোক, এবং ছোট ছোট যা ঘটনা গত 24 ঘন্টায় ঘটছে, এগুলো এই রাজ্যের পক্ষে নির্বাচনের অনুকূল পরিস্থিতির পক্ষে মিসম্যাচ বলে আমি মনে করি। আজকে দুটো ঘটনা, সকালবেলা ডায়মন্ড হারবারে প্রার্থী দীপক হালদারকে সুবিধা পোর্টালের মাধ্যমে তার প্রচার বাধা দেওয়া হয়েছে, তাকে প্রচার করতে দেওয়া হয়নি। তিনি এসডি অফিসের সামনে রাস্তায় কয়েক ঘন্টা অবস্থানে বসেছিলেন, উঠে গেছে কিনা আমি জানি না। তিনি সকাল থেকে ডায়মন্ড হারবার ওসিআইসি থেকে এসপি পর্যন্ত, আমি নিজে ডিজিপি মিস্টার সিদ্ধিনাথ গুপ্তা, মিস্টার অজয় রানাডে, পুলিশ অবজারভার মিস্টার এনকে মিশ্রা এবং সিও মনোজ আগরওয়ালকে ডিটেলস ভিডিও সহ দেওয়ার পরেও আমার মনে হয়নি যে তাদের কথা নিচের তলার পুলিশ শুনছে। এই যে গ্যাপটা থেকে যাচ্ছে, ইলেকশন কমিশনের উচিত অবিলম্বে এতে হস্তক্ষেপ করা। এবং সাথে সাথে আমাদের আজকে যে র্যালি ছিল, যেটা মহারালি হয়েছে, ব্যাখ্যা করে শ্রমিকরা বলেছেন ঐতিহাসিক র্যালি হয়েছে, মমতা ব্যানার্জির হারা নিশ্চিত হয়েছে। সেই র্যালিরও শেষ মুহূর্তে মমতা ব্যানার্জির বাড়ির গলি থেকে যে ধরনের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা বিজেপি সমর্থকদের উদ্দেশ্য করে হাতে গোনা মমতা ব্যানার্জির কোম্পানির 4র্থ শ্রেণীর কর্মচারী 7-8টি যেভাবে চপ্পল জুতো নিয়ে অঙ্গভঙ্গি করছিলেন এবং অবৈধ মাইক বাজাচ্ছিলেন, কালীঘাটের থানার ওসি এবং ডিসি সাউথ সহ দায়িত্বশীল আধিকারিকদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেবে না ইলেকশন কমিশন, সেটাও আমি উল্লেখ করছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি এই ব্যাপারে কিছুই জানতেন না, মুখ্য সচিব তাকে নাকি কিছুই জানাননি, তার হাত থেকে সমস্ত অধিকার কেড়ে নিয়ে রাজ্যকে অশান্তি পাকানোর চেষ্টা হচ্ছে। মুখ্য সচিব মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছুই জানাননি। এই মুখ্য সচিব জানিয়েছেন কি জানাননি এটা আমার বিষয় নয়। সুজাপুরের কথা বলছেন তো, এটা মমতা ব্যানার্জিকে জানানোর বিষয় নয়। তৃণমূলের লোকরা সামনে আছে, কারণ মমতা ব্যানার্জি তো লাগাতার বলছেন মহিলারা আসুন, কেন্দ্রীয় বাহিনীকে পেটান। উনি তো হাতা খুন্তি নিয়ে বেরিয়ে আসতে বলছেন, ধর্মীয় স্লোগান দিয়ে বেরিয়ে আসতে বলছেন। উনি তো বলেছেন দুদিন আগে, উনি তো উস্কানি দাতা, উনি তো বলছেন 1 মাসের জন্য ইলেকশন কমিশন। আমি তো 4 তারিখে আবার আসছি, যাদেরকে ইলেকশন কমিশন সরিয়ে দিচ্ছে তাদেরকে তো আমি পুরস্কার দেব। অতএব উনি তো পরোক্ষে বলছেন, প্রত্যক্ষভাবে বলছেন আর পরোক্ষে করাচ্ছেন। সাবিনা ইয়াসমিন কোন দলের? মমতা ব্যানার্জির যদি ক্ষমতা থাকে ঠিক আছে, প্রশাসনিক ক্ষমতা মুখ্য সচিবের হাতে। ওই ভিডিও ফুটেজে তৃণমূলের যত পঞ্চায়েত সমিতির মেম্বার, অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, প্রার্থী সাবিনা ইয়াসমিন সহ যাদের দেখা গেছে, তাদের বিরুদ্ধে দলগত ব্যবস্থা নিতে পারবেন?
বহিষ্কার করতে পারবেন? তিনি আবেদন করতে পারবেন যে পুলিশ তার নিরপেক্ষতা রাখে কাজ করুক, আমাদের কোন দলের নেতা যাকে ফুটেজে দেখা যাবে তিনি পুলিশের কাছে থানায় গিয়ে আত্মসমর্পণ করুন, দেখাতে পারবেন? উনি তো বলেছেন শুক্রবার পারমিশন, যদিও গতকাল শুক্রবার ছিল না। উনি তো বলেছেন যে শুক্রবার একটু একটু হবে, আমি কিছু করতে পারবো না। উনার আমলেই তো বেলডাঙ্গা রিসেন্টলি, আপনারাও মার খেয়েছেন যারা সারাক্ষণ মমতা ব্যানার্জিকে দেখান, তাদেরও পিটিয়েছে, মহিলা সাংবাদিকও ছাড় পায়নি। উনার আমলেই তো মোথাবাড়ি, ধুলিয়ান, শামশেরগঞ্জ থেকে মহেশতলা। আমি আগের কথা বলছি না, এই 1-1.5 বছরের কথা বলছি। আগের কথা বলে তো লম্বা লিস্ট হয়ে যাবে, বসিরহাট থেকে শুরু করে যদি একদম কালিয়াচক পর্যন্ত যাওয়া যায়, সে তালিকা তো বিরাট, সেটা নাই বা বললাম। ঠিক আছে, তাকে পিটিয়ে খুন করা হয়েছে। আমি উত্তর দেবো না, বাড়ির লোক বলে দিয়েছে। ওর বাড়ির লোক মানে তৃণমূল কি আবার সেই লাশের বাড়ির লোক বলে দিয়েছে, তৃণমূল এখন কান দিয়ে দেখছে, তৃণমূল কান দিয়ে দেখছে। অর্থাৎ কান দিয়ে যদি কেউ দেখে সে ভুলভাল করবে, ঈশ্বরের ক্ষমা করুন। বাড়ির লোক বলে দিয়েছে দরজা বন্ধ করে পিসকে মারা গেছে। এগুলো করার দরকার হয় না। আমি লাশ কুড়ানোর লোক, লাশ তৈরি করার লোক নয়। যখন তৃণমূল ছাত্র সুদীপ কোলেকে মেরে দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করে বলেছিল যে জঙ্গলমহলের থেকে মানুষকে আনতে হবে। আমি অত তৃণমূলের ওইসব কথাতে আমি কান দেব না। ওর বাড়ির লোক স্পষ্টভাবে উত্তর দিয়েছে যে বিষকে মারা গেছে, ওর বাড়ির লোক বলেছে। আমি এই বিষয়ে বলবোই না। আপনারাও কিছু কিছু বিষয় একটু তলিয়ে দেখে দেখে সংবাদ পরিবেশন করুন, আতঙ্ক সৃষ্টি করবেন না। ভোটাররা তৈরি ভোট দেওয়ার জন্য। साबिना यास्मीन ने घटाया, राष्ट्रमंत्री। दादा, जो मालदा में घटना घटी आज भवानीपुर में जो हम लोगों ने देखा, आज भवानी इलेक्शन कमीशन को सख्त कार्रवाई